গাড়ি তো বড় গাড়ি তো বডি মধ্যে মারলে জলটা থেকে উদাহরণ যদি কামাল লাগবে এমনি ভিতরে যাইলো চট্টগ্রামে জাহাজ ভাঙ্গা থেকে সংগ্রহ করা পুরনো অক্সিজেন সিলিন্ডার ঘষা মাজা ও রং করে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার হিসেবে বাজারজাত করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর নগরীর এসবি এন্টারপ্রাইজের মালিক বিল্লাল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে রাতের আধারে শ্রমিক দিয়ে পুরনো ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারের রং পরিবর্তন করে তা মেডিকেল অক্সিজেন সিলিন্ডার হিসেবে নগরীর বিভিন্ন হাসপাতাল ও দোকানে সরবরাহ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। গত 2 মে বিকেলে সীতাকুণ্ড উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় একটি ভাঙারি দোকানে জাহাজ ভাঙা অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান হোসেন নামের এক নসিমন চালক নিহত হন। এ ঘটনায় কামাল হোসেন ও হেলাল উদ্দিন নামে আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের পুরনো ও ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারে মেডিকেল অক্সিজেন সরবরাহ রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। চট্টগ্রামের অতিরিক্ত সিভিল সার্জন জানিয়েছেন, অপরিষ্কার বা দূষিত সিলিন্ডার ব্যবহারে ব্ল্যাক ফাঙ্গাস সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। এটা যখন ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা আইডিসিআর এবং এটা নিয়ে আমরা কারণ অনুসন্ধান করছিলাম যে বাংলাদেশে আমরা একটা ব্ল্যাক ফাঙ্গাসের রোগী আমরা পাইছিলাম বারডেমে। আমরা পরবর্তীতে ওই কারণ অনুসন্ধান করে দেখলাম যে সে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে, তার আগে সে ভারতে চিকিৎসারত ছিল। চিকিৎসার একটা পর্যায়ে তার কাছ থেকে আমরা তথ্য পেলাম এটাই যে সে হচ্ছে অক্সিজেন নিচ্ছিল। আমরা বলি যে লং টার্ম অক্সিজেন থেরাপি। আমরা যখন কাউকে অক্সিজেন দেয়, অক্সিজেনের 2 ধরনের, একটা শর্ট টার্ম অক্সিজেন, লং টার্ম অক্সিজেন। শর্ট টার্ম অক্সিজেন হচ্ছে কি, এই মুহূর্তে শ্বাসকষ্ট হচ্ছে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি দিলাম। লং টার্ম অক্সিজেন হচ্ছে কি, তাকে আমি 12 ঘন্টা থেকে 18 ঘন্টা অক্সিজেন দিলাম, 24 ঘন্টা 12 থেকে 18 ঘন্টা অক্সিজেন দিলাম। এই যখন এগুলো অক্সিজেনটা দিব তখন এগুলার সাথে সেফটি ইস্যু। সেফটি ইস্যু কি, ইজ ইট ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন অর মেডিকেল অক্সিজেন? জিনিসটা বুঝছেন? আমার যখন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিব, আমি এটা 75% 70% যে কোনো ব্যাগে করে আমি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিব। ওই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আপনি যে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড, বিভিন্ন জায়গায় যে লোহা গলানোর কাজে আপনি ইউজ করছেন, আগুনের শিখা বানাচ্ছেন, এটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। কারণ যেখানে পাথর কাটায়, যে পাহাড় তৈরিতে দেখবেন ওরা সিলিন্ডার নিয়ে বিশাল বিশাল সিলিন্ডার নিয়ে কাজ করছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করছে। ওগুলা কিন্তু আমার অক্সিজেন, ওগুলা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। আমার অক্সিজেন হচ্ছে কি, এটা সিলিন্ডার, এটা একটা মেয়াদ থাকবে, এটা মেডিকেটেড সিলিন্ডার। ওই সিলিন্ডারগুলার প্রসেসিং বলেন সবকিছু আলাদা। আমি আপনাকে গ্রসলি এটা বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন এবং মেডিকেল অক্সিজেন সেম। আপনি যখনই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মেডিকেল অক্সিজেনে দেওয়ার চেষ্টা করবেন, ওই ব্ল্যাক ফাঙ্গাসের মতো আমার নতুন মাথা ব্যথা আসবে। আমি ব্ল্যাক ফাঙ্গাসের কথাটা তুললাম এই কারণে যে ভারতে ওই সময় হঠাৎ করে যখন অক্সিজেন সংকট আসছে, তারা করছে কি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা ব্যবহার আরম্ভ করছে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা কিন্তু পিওর অক্সিজেন, এটা হচ্ছে কি ভেজাল অক্সিজেন। এটা দিলে আপনার ওই অক্সিজেনটা আমার মিউকোজা থেকে আরম্ভ করে যে যে জায়গায় যাবে, নতুন করে ইনফেকশন। এই জন্য আমি এটা বললাম যে এখানে অক্সিজেন মানেই অক্সিজেন না, অক্সিজেন এখানে সেফটি ইস্যু আছে, মেডিকেলের ইস্যু আছে, এটা মেনটেন করা উচিত। এবং আমিও আরো বলবো যে এটা যদি কোনো কারণে প্রতিষ্ঠানের নজরে আসে, এটা বিবেচনা নেওয়া উচিত। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার করার কোনো সুযোগ নেই, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। এটা আমরা অবশ্যই, এটা তো তার আমার পেশেন্ট সেফটি ইস্যু না। আমি তাকে মেডিকেল অক্সিজেন না দিয়ে তাকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিলেই তার অন্যান্য রোগও বসবে। এবং সিওপিডি রোগীগুলো আইসিইউতে আমরা এটা ইউজ করছি। এখন আমি যদি মনে করেন আইসিইউতে, আমার কোনো আইসিইউতে মর্টালিটি বেশি, এই রোগী সমানে মারা যাচ্ছে, রোগী সেভ করা যাচ্ছে না, কারণ আমার একটা কারণ দেখতে হবে যে কি ব্যাপার, আমি কোনো যে অক্সিজেন ব্যবহার করতেছি অক্সিজেন কোনো ভেজাল আছে কিনা, এটা আলোচনার ইস্যু। অভিযোগ পেলে আমরাও তো কর্তৃপক্ষকে জানাই দিব যে দেখেন আপনি কিন্তু এটা করছেন, এটা কিন্তু বেআইনি, এটা করতে পারেন না। এটা এনশিওর করা আমার আপনাদের নৈতিক। কারণ আমি এই একটা জায়গাতে, কিছু জায়গাতে মানে আমরা ছাড় দিতে পারি না। এদিকে সোশ্যাল মিডিয়া সহ কয়েকটি গণমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় পুরনো সিলিন্ডারের রং গ্রাইন্ডিং মেশিন দিয়ে তুলে নতুন করে নেভি ব্লু ও সাদা রং করা হচ্ছে। অভিযোগ রয়েছে এভাবেই দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রামে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার জানান, সহকারী পরিচালক স্যার মানে কোম্পানি পরিদর্শনের বাইরে আছে, তো আমি আপনাদের মাধ্যমে অভিযোগটি পেয়েছি। অভিযোগটি জানলাম, আমরা সরেজমিন পরিদর্শন করে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অফিসের মানে আমাদের যে রেজিস্টার গেটে আমাদের উচ্চ প্রতিষ্ঠানের নামে কোনো লাইসেন্স ইস্যু করা নাই। ব্যবস্থা হবে, আইনে যেভাবে আছে সেভাবে আমরা ব্যবস্থা নেব।
ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আর মেডিকেল অক্সিজেনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে পিউরিটি। আপনার মেডিকেল অক্সিজেন হচ্ছে যে 99.5 থেকে 100% পিউরিটি হতে হয়, আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন হচ্ছে যে আপনার 95 থেকে 99 পর্যন্ত ইয়া থাকে, এবং এটা কালার করেও পার্থক্য আছে। মেডিকেল অক্সিজেনের মানে বোতলের মুখ সাদা, বডি কালা থাকে, আর ইন্ডাস্ট্রিয়ালের কালা থাকে, ঠিক আছে। তো এটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আর মেডিকেল অক্সিজেন হচ্ছে যে এখানে কোনো ডাস্ট, আর্দ্রতা, অন্য কোনো ইয়ে থাকার কোনো সুযোগ নেই, বাট ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস থাকতে পারে। যেহেতু মেডিকেল অক্সিজেন হচ্ছে যে আপনার শ্বাসকষ্টের রোগীদের ব্যবহার করা হয় বা অক্সিজেন থেরাপিতে ব্যবহার করা হয়, এটা তার মানে জনস্বাস্থ্য জীবনের জন্য হুমকি হতে পারে। আপনি যে কাগজপত্র দিয়েছেন সেখানে জিপিএস থেকে যেটা না সেখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লেখা আছে, বাট আপনার যে ট্রেড লাইসেন্স সেখানে লেখা আছে মেডিকেল অক্সিজেন। তো এই বিষয়গুলো আমরা সরজমিন পরিদর্শন করে আরো পরীক্ষা নিরীক্ষা করে আমরা মানে খতিয়ে দেখব। আচ্ছা, এটা আমরা দেখি, এটা আমরা সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিল্লাল হোসেনের সরবরাহকৃত অক্সিজেন সিলিন্ডারের দীর্ঘদিনের গ্রাহক নগরীর AK খান মোড়ে অবস্থিত পার্কওয়ে হাসপাতাল। হাসপাতালে ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে জানা যায় প্রতিষ্ঠানটিতে বিল্লাল হোসেনের নিজস্ব শেয়ারও রয়েছে। হাসপাতালের এক ঊর্ধ্বতন অ্যাকাউন্টস কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমত হচ্ছে যে আমার হসপিটাল শুরু থেকে এখন আজ পর্যন্ত ভ্যালিড সাপ্লায়ার। এখন আমি হচ্ছে যে একটা প্রথম কথা আপনার প্রশ্নের উত্তরে প্রথমে দিব। ফার্স্টলি আমাদের হসপিটালটা খুব রিসেন্ট চালু হয়েছে, এক বছর এখনো হয়নি, দিনে হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে কতটুকু হচ্ছে অক্সিজেন এই পর্যন্ত সাপ্লাই হয়েছে সেটার কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট নাই, কারণ হচ্ছে আমাদের অক্সিজেনটা কোনো জিআরএন হয় না, মানে আমাদের সফটওয়্যারে কোনো এন্ট্রি হয় না। এখন যদি আপনি বলেন কতটুকু বিল দিবেন সেটা আমি বলতে পারি, ফিগারটা বলতে পারি, কিন্তু এটা কতটুকু অক্সিজেন আছে, কতটুকু নাইট্রোজেন আছে, কতটুকু এয়ার আছে এর মধ্যে, এটা আমি বলতে পারবো না স্পেসিফিকলি। আর সেকেন্ড কথা হচ্ছে যে যেহেতু ট্রেসেবল না, সেহেতু আপনি এটা আমার থেকে জানতে পারবেন। শুধু আপনাকে একটা অথেন্টিক ইনফরমেশন দিতে পারি যে আমি সাপ্লায়ার কোথায়। সাপ্লায়ার হচ্ছে এসবি এন্টারপ্রাইজ, ওনাদের দোকান হচ্ছে আপনার ওই লেক সিটি 7 মার্কেট পার হয়ে আপনার ওটাই অ্যাজ এ উনি আমাদের যেহেতু শেয়ার হোল্ডার, উনি আমাদের এখানকার একজন সম্মানিত শেয়ার হোল্ডার, বিধায় আমরা ওনার কাছ থেকে সমস্ত অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার। এসবি এন্টারপ্রাইজের ওনার যিনি বিল্লাল হোসেন, উনি আমাদের এখানকার একজন অনারেবল শেয়ার হোল্ডার, দ্যাটস ওয়াই আমরা ওনার থেকে সাপ্লাইটা নিতাম। আর সেকেন্ড কথা, আমি যতটুকু ওনার সম্বন্ধে জানি, উনি হচ্ছে যে সরকারি ডিলারও, ডিলার, হ্যাঁ সরকারি ডিলার, গভর্নমেন্ট ডিলার। উনি এই চিটাগং শহরে ম্যাক্সিমাম হসপিটাল উনি সাপ্লায়ার। ওনার নাম তো ওয়ান কাইন্ড অফ গ্যাস বিল্লাল। না আমার ফোনেও তো এমনি সেভ আছে, আমি গ্যাস বিল্লাল দিয়ে সেভ করছেন আপনি? না, ওনার নাম প্রথমে মুঠোফোনে যোগাযোগ করা হলে এসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সরাসরি অফিসে দেখা করতে বলেন। পরবর্তীতে তার অফিসে গেলেও দীর্ঘক্ষণ যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি ফোন করে জানান তিনি বাইরে অবস্থান করায় দেখা করতে পারছেন না। আমি ফোনে বক্তব্য দিচ্ছি না, আপনি সাক্ষাতে আসেন, আমি সামনাসামনি আপনাকে বক্তব্য দেবো, যা বলার সামনাসামনি বলবো। না, আমাকে তো ফোন দেওয়ার, আপনারা আসার আগে যদি ফোন দিতেন আমি থাকতাম। আমি তো বেরিয়ে গেছি, আমি বেরিয়ে একটু দূরে চলে আসছি। একটু আসার আগে ফোন দিলে আমি অবশ্যই ওয়েট করতাম আপনাদের জন্য। এ বিষয়ে চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে উপপরিচালক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এটা যদি মনে করেন যে এই লাইফ রিস্ক হয় বা এটা যদি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা এটা যথাযথ নয়, তাহলে তো অবশ্যই আমরা দেখতে পারবো, কিন্তু তথ্য তো পাওয়া লাগবে। এই সমস্ত আমরা তো জানি না এই সম্পর্কে। এখন তথ্য পেলে যেটা হবে যে আমরা এবার তদন্ত করে ওনাকে ব্যবস্থা নিতে পারবো। আসলে অক্সিজেন সে যেমনটা দেওয়ার কথা অক্সিজেন দিচ্ছে না, বা সিলিন্ডারগুলি ত্রুটিপূর্ণ, যে কোনো সময় সমস্যা হতে পারে বা নাও থাকতে পারে সিলিন্ডারে, তখন রোগীর সংকটাপন্ন হবে, বা অক্সিজেনটাও আসলে ত্রুটিপূর্ণ, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ বিডি, চট্টগ্রাম।